হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা একদম নিত্য প্রয়োজনীয় একটা রেসিপি। প্রথমেই একটা কড়াতে পরিমাণ মতন তেল দিলাম। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করে ফেলবেন। এখন চুনো মাছটাকে ভেজে নেব। আমি 150 গ্রামের মতন চুনো মাছ ব্যবহার করেছি। আপনারা চুনো মাছের জায়গায় এখানে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য মাছটাকে ভেজে নিয়েছি, আর মাছটাকে খুব কড়া করে ভেজে নিলাম। এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন, আর খেতে ভীষণই সুন্দর হয়। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাছগুলোকে এবারে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। সেম তেলের মধ্যেই দিলাম কালো জিরে ফোড়ন। এই রান্নাটা মাছের তেলেই করে ফেলতে হবে, তাই মাছ ভাজার সময় তেলের পরিমাণটা অবশ্যই বেশি দেবেন। মাছের তেলের মধ্যে সবজিটা রান্না করলে খেতে খুব ভালো টেস্ট হয়। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। শুধুমাত্র 1 মিনিটের জন্যই পেঁয়াজটাকে ভেজে নেব, বেশিক্ষণ ধরে একদমই ভাজবো না। এরপর কিছুটা পরিমাণে লম্বা করে কেটে নেওয়া আলু, সেটাকে ভেজে নেব। আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য। এরপর দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা ঝিঙে। আলুটাকে বেশি ভালো করে ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ঝিঙে খুব নরম, তাড়াতাড়ি জলও বেরিয়ে যায়, সেদ্ধও হয়ে যায়, তাই আলুটাকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। স্বাদ অনুসারে দিলাম কাঁচা লঙ্কা। এখন ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর দেখুন সবজি থেকে অনেকটাই জল ছাড়তে শুরু করে দিয়েছে। দিলাম স্বাদ অনুসারে লবণ, সামান্য হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢাকা দিয়ে রান্না হতে দেব আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন সবজি থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করিনি। সবজির জলের মধ্যেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। চেক করে নিলাম আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পর যে চুনো মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 মিনিটের জন্য। মাছটাকে একদম নরম করে রান্না করে নেবেন। এই চচ্চড়িটা শুকনো ভাতের সঙ্গে হোক বা রুটির সঙ্গে দারুণ যায়। একবার অবশ্যই ট্রাই করে ফেলুন আমার এই রেসিপিটা। কথা দিচ্ছি বারবার খেতে ইচ্ছা হবে। আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা লাইক কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।